পুষ্পারাজের খেলা এবার ন্যাশনাল লেভেলে নয়, ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ পুষ্পারাজ শুধু ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। कुर्सी का पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। কারণ 5ই ডিসেম্বর আসতে চলেছে পুষ্পা 2। হ্যাঁ বন্ধুরা, পুষ্পা 2 রিলিজ হতে চলেছে 5ই ডিসেম্বর। শুধু হিন্দি, তামিল, তেলেগুতে নয়, প্রথমবারের জন্য মুভিটি আসতে চলেছে বাংলা ভাষাতেও। এবং এই পুষ্পা 2 এর ট্রেলারটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কতটা ফায়ার, ওয়াইল্ড ফায়ার হয়ে আমাদের মনের আগুনকে বাড়িয়ে দিল, সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো বন্ধুরা। দেখো, ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে পুষ্পার ইন্ট্রোডাকশান দেওয়া হচ্ছে, একটা ঢাই অক্ষরের নাম, সেটা কিন্তু যথেষ্ট গুজবাম্পস ক্রিয়েট করে। এবং তার সাথে ডিএসপির মিউজিক পুষ্পা 2 এর ট্রেলারকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। কিন্তু এই সব কিছুকে আমি যদি ইগনোরও করি, তাহলে ট্রেলারের মধ্যে একজনের কথা তো অবশ্যই বলতে হবে, যার কাঁধে ভর করে পুরো ট্রেলারটা কাটা হয়েছে। তিনি হচ্ছেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আল্লু অর্জুন পুষ্পারাজ হিসেবে এবারেও কিন্তু তার আগুন বক্স অফিসে ছড়াতে এসেছে, একেবারে ধূমকেতুর মতো এসেছে, সব লন্ডভন্ড করতে এসেছে। এবং এবারে কিন্তু সে খেলা দেখাবে ন্যাশনাল লেভেলে নয়, একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে। এবং সেটাই কিন্তু ট্রেলারের মধ্যে পুরো ক্লিয়ারলি মেকাররা ইঙ্গিত দিয়ে দিয়েছে। এবং যেটা সবথেকে ভালো লেগেছে, এবারে কিন্তু মেকাররা স্কেলটাকে বাড়িয়েছে। মানে বাজেট যে আছে, মানে পয়সা যে খরচা করেছে, সেটা কিন্তু ট্রেলারের মধ্যে পরিষ্কার ভিজিবল। এই ট্রেলারটাকে শুধুমাত্র আল্লু অর্জুনময় কিন্তু রাখেনি, এই মুভির অন্য আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফরহাদ ফাজিল, তারও কিন্তু প্রপার ইন্ট্রোডাকশান এই মুভির মধ্যে থাকতে চলেছে। এবং ট্রেলারে কিন্তু তারও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং ফাফা ভার্সেস আল্লু অর্জুনের যে টাসেল, সেটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে পুরো মুভিতে। এবার যদি ট্রেলারের অন্যান্য অ্যাসপেক্টের কথা যদি বলি, এই ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুষ্পা মুভির বাকি যারা ক্যারেক্টার ছিল, তারা কিন্তু পুষ্পা 2তেও থাকতে চলেছে। তবে শ্রীভাল্লি, মানে যে ভূমিকাতে অভিনয় করছে রশ্মিকার কিন্তু এই মুভিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। পুষ্পাতে তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে, তার এস্টাবলিশমেন্ট নিয়ে ক্যারেক্টার, আমার কিন্তু কিছু সমস্যা ছিল। আমার মনে হয়েছিল তার ক্যারেক্টারটাকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি। কিন্তু এবারে মানে পুষ্পা 2তে কিন্তু তার ক্যারেক্টারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে এবং তাকে শুধু একজন ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে অবজেক্টিফাই করা হবে না। এতেই কিন্তু আমি খুশি। সুতরাং ওমান যে এম্পাওয়ারমেন্ট, সেটা কিন্তু এই মুভিতে থাকবে। এবং আমার যেটা মনে হয় ট্রেলার দেখে, পুষ্পার যে ব্যবসা, সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে চালনা করবে শ্রীভাল্লি মানে রশ্মিকা। ট্রেলারের মধ্যে একটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, কোনো বর তার ওয়াইফের কথা শুনে কি করতে পারে, সেটা এবার দুনিয়া দেখবে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে কিন্তু পুষ্পা রাজকে চালনা করবে পিছন থেকে তার ওয়াইফ অনেক অংশে। এবং পুষ্পার যে আইকনিক স্টাইল, যেটা হাত দিয়ে এইভাবে করে, সেটা কিন্তু এবার পা দিয়ে মানে শ্রীভাল্লির পা দিয়ে করছে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। এবং পুষ্পা কিন্তু এখানে শুধু ন্যাশনাল লেভেলে নয়, ইন্টারন্যাশনাল লেভেলে মানে জাপানে গিয়েও কিন্তু তার জালওয়া ছড়াবে। মানে ডকে একটা সিন দেখা যাচ্ছে যেখানে কিছু জাপানিজের সঙ্গে পুষ্পাকে ফাইট করতে দেখা যাচ্ছে। সেখানে কিন্তু পুষ্পা ওভারকোট পড়েছে, কিন্তু এর মধ্যে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই ওভারকোটের নিচে সে কিন্তু লুঙ্গি পরে আছে। এবং এখানেই বোঝা যায় একটা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভি কতটা রুটেড হতে পারে। এবং এই রুডনেসটার জন্যই কিন্তু সেই কমার্শিয়াল মুভিটা সেই ইন্ডাস্ট্রির বলে মনে হয়। এবং এই রুডনেসটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভিকে নিজস্বতার পরিচয় দেয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই মুভিতে কিন্তু অনেকগুলো অ্যাকশান দৃশ্য থাকতে চলেছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতে চলেছে। সুতরাং পুষ্পার কিন্তু এই মুভিতে প্রচুর ইন্ট্রোডাকশন শট থাকতে চলেছে। তবে মেকাররা কিন্তু ক্লাইম্যাক্সে অ্যাকশান দৃশ্যটা এখনও আমাদের সামনে তুলে ধরেনি এবং সেটা আমার মনে হয় বড় পর্দায় গিয়েই কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওভারঅল আমি আবারও বলছি, ট্রেলারটা একেবারে মারকাটারি হয়েছে। আল্লু অর্জুনের সোয়াগ, আল্লু অর্জুনের ডায়লগ, যেখানে আরেকটা জায়গায় উনি ডায়লগ দিয়েছেন, আমি আমার হকের পয়সা 1 টাকাও ছাড়বো না, সেটা সে যেভাবে বলছে, একটা অর্ডিনারি ডায়লগকে এক্সট্রা অর্ডিনারি করে দেওয়ার ক্ষমতা বোধহয় আল্লু অর্জুনের মতো সুপারস্টারেরই থাকে।
ওভারঅল পুষ্পা 2 এর গল্প যেমনই হোক না কেন, পুষ্পা 2 কিন্তু এবারেও আল্লু অর্জুন ফারাদ ফাজিলের জন্য একেবারে অন্য লেভেলে কিন্তু খেলা দেখাবে, বক্স অফিসে জাস্ট ব্লাস্ট করে দেবে। এবং সেটাই কিন্তু এই ট্রেলারটা একেবারে ইঙ্গিত দিচ্ছে। ট্রেলারের টেকনিক্যাল দিক যদি বলি, ক্যামেরার কাজ, কালার গ্রেডিং যথেষ্ট ভালো। মেকাররা এবারে কিন্তু অনেক বড় স্কেলে মুভিটিকে শ্যুট করেছে, তার প্রমাণ কিন্তু প্রত্যেকটা পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি। আল্লু অর্জুনকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, ফারাদ ফাজিলকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, জগপতি বাবুকে দেখতে পাচ্ছি, যেটা পুষ্পা 2 এর নতুন ইন্ট্রোডাকশন। এবং জগপতি বাবুর ক্যারেক্টারও আমার মনে হয় একটা চমক কিন্তু নিয়ে আসবে, স্ক্রিপ্টে একটা অন্য লেভেল কিন্তু একটা অন্য ফ্লেভার কিন্তু অ্যাড করবে। এবং অবশ্যই মুভির আরেকটা প্লাস পয়েন্ট সুকুমার, ব্র্যান্ড নেম সুকুমার, ডিরেক্টর সুকুমারের আরেকটা টান টান রাইটিং এই মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড। সুতরাং বোঝাই যাচ্ছে সব দিক দিয়ে পুষ্পা 2 এর ট্রেলার একেবারে মাখো মাখো হয়েছে। এবং পুষ্পা 2 5ই ডিসেম্বর মুক্তি পেয়ে কি আগুন ঝরাবে, কি জালওয়া দেখাবে, তার কিন্তু ইঙ্গিত ট্রেলারটা ক্লিয়ারলি আমাদের দিয়ে দিয়েছে। এবং আমি বাংলা ভাষাতেও ট্রেলারটা দেখেছি, বাংলা ভাষাতেও কিন্তু আমার ডায়লগটা যথেষ্ট ইম্প্যাক্টফুল লাগছে, আমি কিন্তু যথেষ্ট এনজয় করেছি। সুতরাং বোঝাই যাচ্ছে মেকাররা কিন্তু একেবারে কোমর বেঁধেই লেগেছে। তোমরা ভাষাতে ট্রেলারটা দেখেছো এবং এনজয় করেছো, আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। এবং কতটা তোমাদের ট্রেলারটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের ভিডিওটা কতটা তোমাদের ফায়ার লেগেছে, কতটা ওয়াইল্ড ফায়ার লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।